হ্যালো বন্ধুরা, দেখো আমার ইমপ্রেশন গাছগুলো কাজ দেখাবো। দেখো ইমপ্রেশন গাছগুলোই কি সুন্দর ঝাঁকড়া হয়েছে। এর আগেও তোমাদের আমি যখন ছোট ছোট ছিল তখনও এর কিছু টিপস বলেছিলাম। এই গাছে ফুল আনার, এই গাছ ঝাঁকড়া হওয়ার কিছু টিপস আমি বলেছিলাম। আজও তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে এত ঝাঁকড়া করলাম এই গাছকে। আরও ঝাঁকড়া হবে কিছুদিন, ফুল মানে যখন ফুল ফুটবে আস্তে আস্তে আরও ঝাঁকড়া হবে। অনেকটাই ঝাঁকড়া হয়ে গেছে আর টাইমও এবারে অনেক লাস্টে লাগিয়েছিলাম, তো একবার কড়ি কেটে দিয়েছি। শর্ট ভিডিও দেখে থাকলে তোমরা দেখতে পাবে এই গাছে। আর কিন্তু এখন প্রায় ভালোই ঝাঁকড়া হয়ে গেছে। আর শীত তো আর ফেব্রুয়ারি মাসটাই, জানুয়ারি মাস তো হতেই চললো, তো তার জন্য আমি ভাবলাম এবার করিনি, কেননা বারবার কড়ি কেটে দিলে এতে গাছের মানে বৃদ্ধির সমস্যা হয়। তার জন্য আর কড়ি এবারে কাটবো না, তখন ফুলই কম পাবো। তার জন্য আর এবারে কড়ি কাটবো না, তাই তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করছি। দেখো একটা দুটো ফুল ফুটেছে, কিন্তু কড়ি আবার অগন্তি কড়ি এসেছে গাছে, আর প্রচুর ঝাঁকড়া হয়েছে। দেখো গাছ, এই গাছে কিন্তু সেমন কিছু লাগে না, শুধু আর সূর্যের তাপও বেশি লাগে না, শুধু একটু হালকা সকালের রোদটা দিতে হয়। হালকা রোদ হলে, যাদের ব্যালকনিতে করছো গাছ, তারা মানে এই গাছ তাদের জন্য খুব পারফেক্ট একটা গাছ। আর প্রচুর ফুল আসে, প্রচুর সুন্দর লাগে দেখতে এই ইমপ্রেশন গাছ। আর বিভিন্ন কালারের হয়, নানান শেডও হয়, ভেতরের দিকে হলুদ, সাদা, নানান রকম শেডে হয়, লাল, পিঙ্কের মধ্যে নানান কালার হয় এই গাছ। ডবল প্যাটেলেরও হয় এই গাছ, আর আমাদের এখানে পাওয়া যায় না, কিন্তু আমি দেখেছি ভিডিওতে। আর এই গাছে সেরকম কিন্তু খাবারও যে অনেক রাসায়নিক সার লাগে সেরকম কিছু না। এই গাছ শুধু মাটিটা যখন বসায় তখনই শিংকুচি আর হাড়ের গুঁড়ো, রক্ত সার এগুলো দিয়ে আর কোকোপিট দিয়ে হালকা মাটি তৈরি করতে হয়। একটু বালি মাটিও লাগে, কারণ এর মাটিটা একটু হালকা দরকার, আর খুব একদম প্লেন লাগে, তাহলে গাছ তাড়াতাড়ি বাড়ে। আর একটু ছড়ানো টব প্রয়োজন এই গাছের জন্য। আর যখন গাছটা বসানোর 15 দিন পর থেকে এই গাছে আমি সর্ষের খোল ভেজানো জল, পচানো যে জলটা হয় সেটাই দিয়ে গেছি 7 দিন অন্তর অন্তর। এখনও দেবো, কারণ এখন গাছ প্রচুর পরিমাণে ফুল দেবে, গাছের এনার্জির লস হবে, তার জন্য প্রচুর পরিমাণে ওদের এখন খাবারের প্রয়োজন হয়। তা কেননা একদিনে ফুলটা একদিনেই ঝরে যায়, ফুল কিন্তু যেদিন ফোটে এই ফুলটা সেদিনই নষ্ট হয়ে যায়, তাই জন্য এদের প্রতিদিন এখন খাবারের প্রয়োজন।